সংসদ ভবন যত থেকে উর্মি কেমন দেখছেন সেখানে শপথ গ্রহণ তো প্রায় শেষ হয়ে গেল। মন্ত্রী পরিষদের মন্ত্রিসভার শপথটি বাকি আছে। সবকিছু মিলিয়ে সেখানে জনগণের প্রতিক্রিয়া কেমন দেখছেন? আমি যদি এখন বলি এই মুহূর্তে আসলে এখানে নিরাপত্তার বেশ কড়াকড়ি রয়েছে। নিরাপত্তা নিয়ে সেনাবাহিনী মুভ করছে এবং আরেকটা জিনিস যদি আমি একটু বলি যে আপনি যেটি বলছিলেন শপথ গ্রহণ শেষ হয়ে গেল এবং শপথ গ্রহণ নিয়ে আসলে যে বিষয়টি এর আগে জামাত ইসলামী বলেছিল যে তারা শপথ নেবে কিনা ভাবছে। নাহিদ ইসলাম আমাদের সঙ্গে কথা বলেছেন, তারা বলেছেন যে আমরা আগে যাই, যে গিয়ে তারপরে সিদ্ধান্ত নেব। তো সবকিছু শঙ্কা আসলে কাটিয়ে বা সব অনিশ্চয়তা কাটিয়ে শপথ আসলে সকলেই নিলেন এবং সেই সাথে দুটি বিষয় যেটি নতুন আপনি যুক্ত করছিলেন একটু আগে, যে সরকারি প্লট না নেয়ার সঙ্গে আরও একটি বিষয়, দুটি বিষয়ের উল্লেখ আপনি করছিলেন। আপনি জানেন যে এখন আসলে নেতা কর্মীদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে নিরাপত্তার স্বার্থে। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, গণমাধ্যম কর্মীদেরও খুব একটা আসলে এখানে আর থাকতে দেওয়া হচ্ছে না। আপনি জানেন যে 4টার সময় মন্ত্রী পরিষদ যেই পরিষদ রয়েছে তাদের শপথটা হবে এবং সেখানে বিদেশি অতিথিরা থাকবেন। বেশ কয়েকটি দেশ থেকে স্পিকার, তারপরে পররাষ্ট্র সচিব পর্যায়ের এবং পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের সব অতিথিরা আসছেন, সেই বিষয়টি তো রয়েছে, যার কারণে এখানে এখন কিন্তু এই মুহূর্তে বেশ নিরাপত্তার কড়াকড়ি রয়েছে। এবং আমি একটু আমার ক্যামেরা পার্সনকে যদি দেখাতে অনুরোধ করব যে একেবারেই কিন্তু এই জায়গাটি ফাঁকা করে দেওয়া হয়েছে, একদমই শুধুমাত্র নেতাকর্মীদের। সকালে আপনি যেরকম ভিড় দেখেছিলেন এই মণিপুরি পাড়ার এই গেটটাতে, একদম সম্পূর্ণ কিন্তু নেতাকর্মীরা জায়গাটি খালি করে দেওয়া হয়েছে এবং নেতাকর্মীদেরকে আরেক পাশে সরিয়ে একেবারে রাস্তার ওই পাশে যতটা সম্ভব সরিয়ে দেওয়া হয়েছে। আমরা অপেক্ষা করছি যে যদি এমপিরা শপথ গ্রহণের পর যখন বের হবেন তারা নিশ্চয়ই কোনো না কোনো প্রতিক্রিয়া দেবেন। সেই প্রতিক্রিয়া আমরা চেষ্টা করব সেই প্রতিক্রিয়াটি আপনার মাধ্যমে দর্শকদের জানাতে। তবে আসলে এখানে নিরাপত্তার যেই কড়াকড়ি আপনি দেখতেই পাচ্ছেন যে কোনো মতেই আসলে এখানে একেবারেই আমাদেরকে থাকতে দেয়া হচ্ছে না। কিন্তু ইতিমধ্যেই আসলে শপথ নেওয়া হয়ে গেছে। শপথ নেয়ার পরে এখন আসলে অপেক্ষা করতে হবে যারা এমপি হলেন এবং যারা মন্ত্রী হবেন তারাও আসলে কি মানে প্রতিক্রিয়া দেন, সেই প্রতিক্রিয়ার জন্য আসলে অপেক্ষা করতে হবে। আমি যদি একটু আপনাকে বলি যে এর আগে দেখাচ্ছিলেন আপনি নিশ্চয়ই আমরা দেখাতে পেরেছি নিশ্চয়ই যে আসলে কিভাবে মানে যারা শপথ নিতে গেলেন তারা কি চান, তারা আসলে যারা বিরোধী দল হবেন তারা কি চান, যারা সরকার দলীয় তারা আসলে সরকারের থেকে কি করতে চান, সেই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যেই তারা বলেছেন। আমরা অপেক্ষা করছি যারা শপথ নিলেন তারা বের হওয়ার পরে প্রতিক্রিয়ার জন্য। হিমাদ্রি, আপাতত আমার কাছে সংসদ ভবনের এই এলাকা থেকে এই ছিল সর্বশেষ তথ্য। হিমাদ্রি। উর্মি, ধন্যবাদ আপনাকে।